ড্যাব ড্যাব ওগুলো ড্যাব ড্যাব। কেমন আছো সবাই? সোনাই সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে রান্নাঘরের দৃশ্যটা একটু অন্যরকম। আমার জায়গায় আজকে আম্মু, কারণ আজকে আম্মু রান্না করবে আম্মুর স্পেশাল পোলাও, আর তার সঙ্গে হচ্ছে মাটন। আমি এখানে তারই জোগাড়যন্ত্রী করে দিচ্ছি আম্মুকে। আজকে আমার রান্নাঘর থেকে ছুটি। আর আম্মু সঙ্গে করে না চালের গুঁড়িও নিয়ে এসেছে, সেটা দিয়ে আবার চালের আটা রুটিও বানিয়ে দিয়ে যাবে আমাকে। আসলে কি হয়েছে বলো তো, কোরবানি ঈদের পরের দিনই না আমরা চলে এসেছি, তো সেভাবে বাড়িতে থাকা হয়নি। ঈদের পরে যে একটু পোলাও ভালো মন্দ বানিয়ে খাওয়াবে, তাই জন্য আম্মু সঙ্গে করে একেবারে বেঁধে নিয়ে এসেছে সব কিছু দিয়ে। এখন এই যে রান্না করছে মাটনটা, আর তার সঙ্গে এদিকে আমি একটু পটল ভেজে নিচ্ছি, আর ভাবছি একটু মুগ ডাল করবো, তাহলে বেশ মন্দ হয় না বলো পোলাওয়ের সঙ্গে। আর চলো আজকে আমি তোমাদের সঙ্গে আম্মুর পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব। তো এখানে নিয়েছে গোটা ধনে, আর তার সঙ্গে তেজপাতা, আর নিয়েছে শুকনো লঙ্কা কয়েকটা। এভাবে একটা বুটলি বানিয়ে নেবে এবং সেটা জলের মধ্যে দিয়ে দেবে। এবার দিয়ে দিলে একটুখানি মৌরি, আর তার সঙ্গে দিয়ে দেবে জিরে, গোটা জিরে, সবই গোটা গোটা দেবে। একটুখানি রসুন দেবে, তারপরে একটা পেঁয়াজ দেবে, আর তার সঙ্গে একটু আদা থেতো করেও দেবে। আর এটা দিলে না এত সুন্দর স্মেল হয় পোলাওটা, কি বলবো তোমাদের, দারুণ লাগে জাস্ট। আর যেহেতু এগুলো সব গোটা মশলা এক জায়গায় বেঁধে দিলে না সুবিধা হয়। এখন জায়ফল জয়িত্রী দিয়ে দিল, আর তার সঙ্গে গোটা মশলা দিয়ে দিচ্ছে, যেমন তোমার ধরো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো সবই দিয়ে দেবে অল্প অল্প করে সব কিছু দিয়ে ভালো করে এটাকে পুটলি বানিয়ে নিয়ে এবার জলের মধ্যে দিয়ে দেবে। যে জলটা দিয়ে পোলাওটা বানাবে সেই জলে। কিন্তু আমার এদিকে ঘটে গেছে আরেক কাণ্ড। ফুচকুর পাপা বলেছিল আম্মু আসলে না আম্মুকে পোলাও বানাতে বলো। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বাসমতি চাল তো আছেই, সেটা দিয়ে বানানো হয়ে যাবে। কিন্তু আম্মু এসে বলছে বাসমতি চালে তো ভালো হয় না, হবে না, কিন্তু ওই যে পোলাওয়ের আসল যে ফ্লেভারটা সেটা কিন্তু আসে গোবিন্দভোগ চালের। তা আম্মুকে বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম তুমি গোবিন্দভোগ চাল দিয়ে করে দিও, এখন বাসমতি চাল দিয়ে করে দাও, ওটাই আছে। তো এদিকে পটল ভাজা হচ্ছে, আর ওদিকে মাটনটাও নাড়া হচ্ছে, আর এখানে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আর এখানে পুটলি বাঁধাটাও হয়ে গেছে। আর এই যে এদিকে পুচকুকে খেতে দেওয়া হয়েছে, আর ও বকবকানি শুরু হয়ে গেছে। সব কিছু নিয়ে আজকাল বেশি বকবক করে, তাড়াতাড়ি কর, কিছু খেতে বললে ও এটা খাবো না সেটা খাবো না এইসব করে ফেলে। আর এদিকে এনার কাণ্ড দেখো, আম্মুর ফোনটা যেহেতু পেয়েছে তাই ও ফোন দেখতে দেখতে এখন ও খাচ্ছে। মানে দাদু, দাই, নানু, দিদুন এরা এলে এদের ফোনগুলো পায়, একটু হলেও দেখতে পায়, আর এই ভয়টা মানে থাকে না ওদের যে মা বাবা আর কিছু বলতে পারবে না, ওরা এসেছে মানে কিছুই বলা যাবে না, এরকম আর কি। তো এতে না চিনি মিশিয়ে দিল আম্মু একটু, তাহলে একটুখানি ঝরঝরা হয়ে থাকবে আর ক্রাঞ্চি থাকবে। আর এদিকে আমি একটু ডাল ফুটিয়ে নিচ্ছি। আর এখানে পোলাওয়ের জন্য আম্মু গরম জলটা বসিয়ে দিয়েছে। আর কালারটা দেখো, সমস্ত জলটাতে না মশলা ফ্লেভারটা চলে গেছে, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল। তো তারপরে বুচকুর পাপা কী করেছে, এদিকে মাটনটা কষা হয়ে গেছে, আর ও টুক করে তুলে নিয়েছে একটু রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে কাজু কিশমিশ, তারপরে গরম মশলা সব কিছু রেডি করা আছে, এবার পোলাওটা রান্না করবে। আর এখানে আমি একটু জাম মাখা করেছি একটু নুন দিয়ে, তো সেটাই খাচ্ছি সবাই মিলে। তো প্রথমে ঘিয়ের মধ্যে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছে, তারপরে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তো তারপরে একটুখানি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আর আমার বার্থডেতে এই রেসিপিটা হবেই হবে, মাটন আর তার সঙ্গে হচ্ছে পোলাও। প্রত্যেকবার বার্থডেতে পুচকুর স্কুল ছুটি পড়ে আর আমি বাড়ি যাই, আর বাড়ি গিয়ে ওই দিনটা আম্মুর সঙ্গে কাটাই। আর সেই দিন আমার এটা হচ্ছে ফেভারিট একটা ডিশ আম্মুর হাতে, যেটা আমি খাবোই আর কি। তো এই যে আম্মু আমাকে বোঝাচ্ছে যে যখন দেখবে চালটা থেকে একটু আওয়াজ বেরোচ্ছে তখন বুঝবে যে চালটা হয়ে গেছে, আর এরকম লাগবে। আর ঠিক পরিমাণটা হচ্ছে এখন নুন দিয়ে দিচ্ছে, তার সঙ্গে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবে। আর জলের পরিমাণটা হচ্ছে যতটুকু পরিমাণে চাল নেবে তার ডবল হচ্ছে জল দিতে হবে। তো তারপরে এই যে ভাতটা হয়ে গেছে 80% মতো, আর তারপরে এখানে দেখো আম্মু একটা কি বলবো লিকুইড বানিয়েছে, সেটাই দিয়ে দেবে, তার জন্য এরকম ভাগ করে নিচ্ছে।
তো এটাতে কেওড়ার জল, গোলাপ জল, একটুখানি ফুড কালার দিয়েছে, অল্প মতো কেশর দিলেও হবে, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে। আর ওই যে গোল গোল করে মানে ফাঁকা করে দিল না, ওইগুলো দিয়ে ভিতরে ঢুকে যাবে কালারগুলো, যখন কাটা হবে তখন দারুণ লাগবে একদম। তো এই যে এখানে এবার বেরেস্তাগুলো দিয়ে দেবে, ব্যাস রেডি হয়ে যাবে। দারুণ খেতে হয় এটা, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে। আর এখানে একটুখানি ঘিটাকে গরম করে নিল, নিয়ে এবার উপর দিয়ে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল আজকে। আর আমি একটু বেশি বেশি করে বানাতে বললাম, কারণ এগুলো তো আমি সচরাচর বানাই না, তাই জন্য একটুখানি বেশি বানালে একটু ফ্রিজে থাকলে তো খেতে পারবো দুদিন, এরকম আর কি। তো এখানে আমি সে ফালুদা বানিয়েছি, তারপরে সালাড, পাঁপড় ভেজেছি আর মাটন, আর তার সঙ্গে ছিল তোমার ডাল। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে ভাই আবার একটুখানি আইসক্রিম নিয়ে আসলো, তো সবাই মিলে বসে এখন আইসক্রিম খাচ্ছি। খাওয়ার পরে বিকেলবেলা একটু ঘুরতে যাব। আম্মু আবার চকলেট ফ্লেভার পছন্দ করে না, তাই জন্য আম্মুর জন্য বাবু আবার একটা বাটারস্কচ নিয়ে এসছে। এই যে সাজনি বুড়িটা আবার সেজেছে, বলে কিনা আমাকে চোখে একটু কাজল দিয়ে দাও, একটুখানি ঠোঁটে লিপস্টিক দিয়ে দাও। লিপস্টিক তো আর দেওয়া যায় না, তাই ঠোঁটে একটুখানি করে লিপ বাম দিয়ে দিয়েছি। স্ক্রিন লাগানো, স্ক্রিনটা কি জিনিস? হ্যাঁ, ড্যাব 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 কেমন করে করে রে মা? হলো, যা দিদুনকে ডাক, পাপাকে দিদুনকে দিদিকে ডেকে নিয়ে। আর এই যে আমাদের নাচুনি বুড়িটা কি যে পাকা হয়েছে কি বলবো, সারাক্ষণ খালি মামা মেকআপ করে দিই তোমাকে, আমি মেকআপ করি, মানে মেকআপ নিয়েও ব্যস্ত সর্বক্ষণ, মানে ক্রেয়ন পেলে খালি বলে আমি মেকআপ করবো থাকে। আর এখন এই সন্ধেবেলায় একটুখানি বেরিয়েছি বাইরের দিকে চাটা খাবো বলে। আর আজকে ছিল রথ, তো ভাবতে পারছো ওই ভিডিওগুলো কবেকার, মানে আম্মুরা সেই রথের সময় তখন এসেছিল, তো দেখলাম, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আর এখন যাচ্ছি একটু ওই চায়ের দোকানে, যেখানে আমরা চা খাই আর কি। আর এদিকে ভাই চালাচ্ছে, আজকাল তো ভাই চালায়, একদিক দিয়ে ভালোই হয়েছে পুচকুর পাপার, একটুখানি রেস্ট মতো হয়ে যায়। তো এইটাই বলছিলাম আর কি, যে এবার কোথাও বেড়াতে গেলে না তোকে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না, দুজনে মিলেই চালিয়ে নিবি। আর আম্মু তো চিকেন খায় না, তাই জন্য আম্মু ভেজ মোমো খেলো, আমরা চিকেন মোমো খেলাম। আম্মুর মোমো খেতে খুব ভালো লাগে, খুবই ফেভারিট। তো তারপরে খেয়ে এখন চাটা খেলাম, খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বেশ ভালো একটা টাইম স্পেন্ড হলো। মার বাবু আসলেও না আমরা এখানে চা খাওয়াতে নিয়ে আসি, এত ভালো লাগে। আর এইখানে যে একটা কাকুর চায়ের দোকান আছে, খুবই সুন্দর চা বানায়। তো সবার একটা ছোটোখাটো আউটিংও হয়ে গেল সন্ধ্যাবেলায়। তো এখন বাড়ি যাচ্ছি, গিয়ে আবার আমিকে পড়াতে বসাতে হবে। 1-2 দিন যদি না পড়তে বসে তাহলে আবার ভুলে বসে থাকবে, আবার অভ্যাসটাও চলে যাবে। তাই জন্য যাই হয়ে যাক না কেন, একটুখানি হলে আমি লেখাতে বসাই বা পড়তে বসাই, যেদিন লিখতে চায় না সেদিন পড়তে বসাই। তো এখন ওকে একটু অ আ এগুলো লেখা শেখাচ্ছি আস্তে আস্তে। এদিকে একটু স্মল লেটার অ্যালফাবেটসগুলোও ধরেছি, তো আস্তে আস্তেই ও শিখুক। ও দেখছি লিখতে বেশ মজা পাচ্ছে। আসলে যখনই কেউ কিছু শেখে না, তখন সে শেখার মজাটাই আলাদা হয়। গুড, ভেরি নাইস, খুবই সুন্দর। চলো দেখি, আমি পাপাকে সারপ্রাইজ করি পাপাকে। চলো লুকিয়ে লুকিয়ে, চলো লুকিয়ে লুকিয়ে, চলো চলো বলবেন, গিয়ে বলবেন পাপা সারপ্রাইজ হবে। চলো চলো কি হয়েছে? তোমার হাতের লেখা সবগুলা কি সুন্দর, দারুণ হয়েছে। এদিকে এসো, হাই ফাইভ দাও। দারুণ, এবার হর্ষই শিখবো। চলো
চলো তবে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।